আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? সবাই কি ভালো আছেন? আমিও আপনার দোয়ায় আমিও ভালো আছি। এখন আমার উদ্দেশ্য হচ্ছে কি জানেন ভাই? আমরা যে ভিডিও বানাই, এই ভিডিও বানাইতে যেমন বানাইছি এমন ভিডিওটা আপলোড করি না, কিন্তু ভিডিও বানাইছি সাজিয়ে গুজিয়ে ভিডিওটা বানাইয়া টাইটেল দিতে হয়, ডেসক্রিপশন দিতে হয়। তখন আপনি সেই ভিডিওটা মানে ফহাসটা খুব সুন্দর করতে হয়। মানুষ সেই ভিডিওটা দেখে আপনার টাইটেল দেখে কাজ করবে। আপনি সেখানে আর কি করেন, ভাইরাল টপিক ইউজ করি সেই ভিডিওটা আপলোড করবার জন্য চেষ্টা করেন। এখন আপলোড করলেন সেই ভিডিওটা, আপনি যদি একটা সেলফি সাজান, আপনি যে সেলফিটা মারবেন সেই সেলফিটা সাজান, সেই সেলফির মাধ্যমে আপনি কোথা থেকে সেলফিটা উঠালেন সেখান থেকে আপনি সেলফিটা সাজাচ্ছেন, খুব সুন্দর করে এডিটিং করলেন সেলফিটা এখন করিয়ে আপনি কি করলেন, সেই সেলফি যে জায়গা থেকে মারছেন সে জায়গা থেকে একটা টাইটেল দিছেন। যখন টাইটেল একটা দিছে, টাইটেল দেখি আপনি ওই যে ভিডিওটা আপলোড করিবার জন্য সাজাচ্ছে, যখন ফেসবুক পেজের গলায় গেছেন, ফেসবুক টিমের গলায় গেছেন, যার পরে সে ভিডিওটা সাজাইছেন, সে সেলফিটা সাজাইছেন, টাইটেল সব কিছু দিয়ে যখন ভিডিও আপলোড করবেন, আপনি যে লেখাগুলা যে টাইটেল গুলা দিয়েছেন আপনার সেলফির মাধ্যমে, সেই লেখাগুলা জয়েন করছেন আপনার ছবি নিয়ে বা সেলফি নিয়ে, আপনার টাইটেল নিয়ে কি করলেন, বরাবর করলেন। মানে এক পৃষ্ঠা ভিডিও, আরেক পৃষ্ঠা সেলফি। এ ধরনের করে যে সেলফি আপলোড করতে পারে সেটা ফেসবুক টিমে আপডেটের মাধ্যমে বলেছে। বাই, যারা স্টোরি ভিডিও বানায়, স্টোরি ভিডিও বানায় ৪৫ মিনিট, ৪০ মিনিট, ৩০ মিনিট, ১০ মিনিট, ২০ মিনিট, ১৫ মিনিট যে স্টোরি বানায়, তারা কিন্তু স্টোরির মধ্যে কখনো সেলফি আপলোড করতে পারে না। স্টোরির মধ্যে কখনো কিন্তু